ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব নব বেদান্তের রূপায়ণে শ্রী মা। লিখেছেন স্বামী প্রভানন্দ মহারাজ, সহকারী সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, হাওড়া। পাঠ করছি নব বেদান্তের রূপায়ণে শ্রী মার তৃতীয় পর্ব। শারদামণি যে শ্রীরামকৃষ্ণের শক্তি, অপরা মূর্তি, জীবন্ত বাণী মূর্তি, তার জীবন দর্পণে যে প্রতিফলিত হয়েছে শ্রীরামকৃষ্ণের সমন্বয়িত নব বেদান্ত, সে বিষয়ে জনৈক দার্শনিক লিখেছেন, রামকৃষ্ণ শুধুমাত্র তুরীয়বাদের মধ্যে সীমিত ছিলেন না। সত্যের অন্তরে নিহিত আধ্যাত্মিকতার অধ্যায়টি মানুষের কাছে উন্মোচিত করার জন্য তিনি আগ্রহী ছিলেন। যে তুরীয়বাদ ছিল শঙ্করের ঐকান্তিক উদ্বেগ এবং যে লীলাবাদ ছিল বৈষ্ণবদের ঐকান্তিক অভিনিবেশ, এ দুটি তার কাছে পেয়েছিল সমান মর্যাদা। কারণ তিনি তুরীয় উপলব্ধি করেছিলেন, লীলার অন্তর মাধুর্য অনুভব করেছিলেন, আবার মানুষের নিখিল বিষয়ে দৈবের ব্যভিচার এবং ঈশ্বরের গভীর প্রীতি যা মানব সমাজকে অজ্ঞান থেকে মুক্ত করতে নিয়োজিত, তাও তিনি অনুভব করেছিলেন। স্বামী বিবেকানন্দ চাষির কুটিরে, বিজ্ঞানীর পরীক্ষাগারে, শ্রমিকের কারখানায় যে নব বেদান্তের সম্প্রয়োগ পরিকল্পনা করেছিলেন, সেই তত্ত্বের উজ্জ্বলতম বিগ্রহ রূপে শ্রী মা একটি পারিবারিক আবেষ্টনীতে বিরাজমান। কাঁচা আমিকে শরণাগতির বাড়িতে অভিসিঞ্চিত করতে উপদেশ দিতেন। তিনি বলতেন, মনে করবে এ ঠাকুরের সংসার, তুমিও ঠাকুরের। ঠাকুরের সংসারে ঠাকুরের কাজ করছ। নববেদান্তের মুখ্য আবেদন তার কার্যকারিতায়। অদ্বৈত ভূমি থেকেই সকল ধর্ম ও সম্প্রদায় এবং জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আন্তরিক প্রীতির চক্ষে দেখা সম্ভবপর। অদ্বৈত তত্ত্বই ভাবী সুশিক্ষিত মানব সাধারণের ধর্ম। জীবনের সর্বক্ষেত্রে এই তত্ত্বের ব্যাপক ও গভীর প্রয়োগ রামকৃষ্ণ ভাবান্দোলনের লক্ষ্য। শ্রী মা আদর্শটিকে জনপ্রিয় করার দায়িত্ব নিজ স্কন্ধে তুলে নিয়েছিলেন। তিনি সংসার ত্যাগ করে আবৃতচক্ষু হয়ে ব্রহ্ম ধ্যানে নিযুক্ত হননি। তিনি পরিপাটি রূপে সংসার করেছিলেন। প্রবল সাংসারিক বৈরিতার মধ্যেও তিনি পূর্ণব্রতা সহধর্মিনীর কর্তব্য পালন করে গেছেন। জপ ধ্যান করেছেন, তীর্থ করেছেন, পূজা করেছেন, ভক্তদের প্রসাদ বেটে দিয়েছেন, আত্মীয় স্বজন ও অতিথিদের সেবা যত্ন করেছেন, তরকারি কুটেছেন, রান্না করেছেন, পরিবেশন করেছেন, এঁটো তুলেছেন, ঘর নিকিয়েছেন, বাসন মেজেছেন, কাপড় কেচেছেন, পান সেজেছেন, আবার সাংসারিক মনোমালিন্য মিটিয়েছেন। রাধু ও মাকুর শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠিয়েছেন, রাধুনী ব্রাহ্মণীকে প্রণাম করেছেন, সন্ন্যাসীর ব্যবহৃত আসনটি নমস্কার করেছেন। কিন্তু এই বিচিত্র সংসারে সুখ দুঃখ, জন্ম মৃত্যু, জরা যৌবনের মধ্যে তার চেতনা অধিষ্ঠিত ছিল তারই উপলব্ধ সংসারোত্তীর্ণ এক শাশ্বত সত্তাতে। সর্বাবস্থায় ও সর্বজীবের প্রাণে প্রাণে ছন্দায়িত একই বিশ্ব আত্মার উপলব্ধি করে। জ্ঞান অজ্ঞানের পারে বিজ্ঞানীর ভাব পর্যায়ে প্রতিষ্ঠ হয়ে তিনি প্রশান্ত চিত্তে ঘোষণা করেছিলেন, ব্রহ্মাণ্ড জুড়ে সকলেই আমার সন্তান। এই বৈদান্তিক বোধ সঞ্জাত তার কৃপা প্রশ্রবণ ব্যষ্টি ও সমষ্টি মানবের কল্যাণে প্রধাবিত হয়েছিল এবং এক অশ্রুতপূর্ব অমায়িক মাতৃত্বের স্নেহ মমতা করুণায় জগতের সকলকে আপন থেকে আপনতর করে নিয়েছিল। তার নিজের অনুসৃত ফলিত বেদান্তের মাহাত্ম্য জ্ঞাপন করার জন্যই যেন তিনি জনৈক তপস্যাকাঙ্ক্ষী সাধুকে বলেছিলেন, সে কি গো,
আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? তিনি তার ভাতৃবধূ সুবাসিনী দেবীকে বলেছিলেন, তুই এই যে কাজ করছিস এতেই সাধন হচ্ছে, এর চেয়ে আর কি সাধন ভজন? স্বামী প্রেমানন্দজি আমাদের দৃষ্টি আকর্ষণ করে যথার্থই বলেছিলেন, পূজনীয় শ্রী শ্রী মা এই কর্মযোগের জীবন্ত জ্বলন্ত পূর্ণ আদর্শ। কিন্তু বিজ্ঞানী শ্রী মাকে সাধারণের চেনা ছিল দুঃসাধ্য। স্বরূপের দৈব ভাবকে মাননীয় ভাবাবরণে আবৃত করে এক সহজ সরল নিরাড়ম্বর অবগুণ্ঠনের অন্তরালে নিজেকে সংস্থাপিত করেছিলেন শ্রী মা। তার স্নেহ করুণা ধন্য এক সন্তান লিখেছেন, মাকে দেখে মা বলেই মনে হতো, আলাদা কোনো বিশেষত্ব কি কোনো অলৌকিক কিছু তার মধ্যে যে আছে বা থাকতে পারে তা মনে হয়নি। আমরা মায়ের কাছে গিয়ে দেখেছি বাড়ির মার মতোই তিনি হয়তো তরকারি কুটছেন বা সংসারে কোনো কাজ করছেন। নিভৃত কুটিরে প্রদীপের স্থির শিখার মতো তিনি সব মহিমায় সমুজ্জ্বল। কিন্তু তিনি কি তা যারা জেনেছেন তাদের অন্যতম স্বামী বিবেকানন্দ বলেছেন, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। স্বামী শারদানন্দ লিখেছেন, নবযুগে নবোত্তমে সনাতনী শক্তি আবার জাগরিতা। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের অলৌকিক ত্যাগ, তপস্যা ও নিরন্তর সব প্রেম ও আহ্বানে ইনি প্রবুদ্ধা হইয়াছেন। আত্মগোপনকারী জগৎ বিধাত্রী সম্বন্ধে স্বামী প্রেমানন্দ লিখেছেন, তিনি জগতের কল্যাণ চিন্তা সতত করিতেছেন, কিন্তু তার অনাড়ম্বর জীবনে তার স্বভাবগত কৃপা, ভক্তি, ঈশপ্রাণতার তাৎপর্য ছিল সাধারণের বোধ সামর্থ্যের ঊর্ধ্বে। অধ্যাত্ম সাধনার ক্ষেত্রে শ্রী মা ভাবরাজ্যের সকল স্তর উপলব্ধি করেছিলেন, আবার ভাবাতীত রাজ্যেরও সাক্ষাৎ জ্ঞান লাভ করেছিলেন। তদুপরি শ্রীরামকৃষ্ণের অধ্যাত্ম বিজ্ঞানাগারে পরীক্ষিত ও প্রমাণিত বহু তত্ত্ব তিনি সহজ বিশ্বাসে গ্রহণ করে তার অধ্যাত্ম অভিজ্ঞতার পুষ্টি বিধান করেছিলেন। এ সকল দুস্তর সাধনোত্তীর্ণ চেতন ভূমিতে প্রতিষ্ঠিত হয়েই শ্রী মা উপদেশ করেছেন, জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। তার সাধা নব বেদান্তের বৈশিষ্ট্য হচ্ছে সকল ভাব বিরোধের মধ্যে সমাহরণ এবং স্বাভাবিকভাবে সামঞ্জস্য সাধন। ভাব তন্ময় অধ্যাত্ম জীবনের সঙ্গে ত্রিতাপে তাপিত বাস্তব জীবনের সেতু বন্ধন রূপে প্রতিভাত হয়েছিলেন শ্রীমা। শ্রীমার বৈশিষ্ট্য ছিল সহজাত সারল্য ও নিরভিমানতার আবরণে স্বরূপকে আচ্ছাদন করে রাখা। পরিণামে তিনি সকল শ্রেণী মানুষের নিকট হয়েছিলেন সহজলভ্য ও গ্রহণযোগ্য, কিন্তু তার সকল আচরণ বিচরণই ছিল নব বেদান্তের স্নিগ্ধালোকে মাধুর্যমণ্ডিত। অদ্বৈত বেদান্তের প্রশান্ত আলোকে প্রাত্যহিক জীবন হবে প্রাণবন্ত, কাব্যময়, সুষমামণ্ডিত। স্বামী বিবেকানন্দের এই আকাঙ্ক্ষা শ্রী মায়ের জীবনে পরিপূর্ণতা লাভ করেছিল। ছন্দময় ও সুষমামণ্ডিত শ্রী মায়ের প্রাত্যহিক জীবনধারা ভারতীয় শাশ্বত আদর্শের একটি সঙ্গীত রূপ এবং ভারতীয় নারীর ভবিষ্যতের আদর্শ দ্বীপ বই তো নয়। শ্রীরামকৃষ্ণ ও শ্রী মা উভয়ই দেব ও মানব ভাবে মধুর সামঞ্জস্যে গঠিত। দুজনের মধ্যে সম্বন্ধ নিগুড় এক আধ্যাত্মিক ভাবস্তরে প্রবাহিত। শ্রীরামকৃষ্ণের বেদান্ত দর্শের অনুপূরক শ্রী মা। সেই আদর্শের প্রয়োগ ও সম্প্রসারণই শ্রী মায়ের বিশেষ জীবন ভূমিকা। বাককুণ্ঠ শ্রী মা নীরবে নিভৃতে প্রধানত আচরণ ও অভ্যাস দিয়ে পালন করেছেন তার মহৎ ভূমিকা। প্রকৃতস্থ ও সমাধিস্থ এই দুই স্তরেই ছিল তার সাবলীল গতায়াত।
পবিত্রতার মানবিক ভূমিকা পালন করতে জগৎজননী এসেছিলেন আমাদের জীবন অঙ্গনে, আত্মীয়ের পরিচিত বেশে। হাসি কান্না মাখা সংসারের মধ্যে অপরূপ শান্তি ও শ্রীমণ্ডিত এক মমতাময়ী মাতৃমূর্তিতে যুগপৎ আসক্তি ও বিবিক্তি স্ফুরণে অনন্য সুন্দর তার ঈশ্বর মনা জীবনধারা। দুরবগাহ শ্রীমার চরিত্রে বিশ্বাসের নোঙর যেমন ছিল দৃঢ়বদ্ধ, তেমনি ব্যবহারিক জীবনে ছিল স্বচ্ছ যুক্তিনিষ্ঠা ও বিচারশীলতার সম্যক অনুস্মৃতি। ভালো মন্দ, নিন্দাস্তুতি প্রভৃতি যাবতীয় দ্বন্দ্বের অতীত শ্রী মায়ের সাংসারিক কর্ম শাস্ত্রীয় দৃষ্টিতে কর্মাভাস মাত্র। আত্মস্থা শ্রী মা ছিলেন চির আসক্ত নির্লিপ্ত, শুধুমাত্র লোককল্যাণের জন্য। তার এইসব প্রাত্যহিক জীবনচর্যা, বিদ্যা মায়ায় আশ্রিত তার জীবনে ভক্তি, দয়া, তিতিক্ষা, ক্ষমা ও বৈরাগ্যে নিত্য উৎপ্লব। তিনি স্থিতপ্রজ্ঞ, বরাভয় দাত্রী। তিনি একাধারে একান্ত শরণাগত ভক্ত এবং সকল ভক্তের একক শরণাগতি। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। নব বেদান্তের রূপায়ণে শ্রী মার 3য় পর্ব।